আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আবু বকর, উমর, উসমান, আলী, তাড়াতাড়ি নামাজের ব্যবস্থা করো, আমরা নামাজ পড়ব। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে তিনি নামাজ পড়লেন। বাকি সাহাবীরা দাঁড়ায় রইল। নবী আমার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বললেন, আরে সাহাবীরা, এই যে সাহাবীগণ দাঁড়ায় রয়েছে, তারা নামাজ পড়লো না কেন? সাহাবীরা আস্তে 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 নতজন হইয়া নবীজির কাছে আসলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা রাস্তার মধ্যে নামাজ পড়ে নিয়েছি। হুজুর, আমরা নামাজ পড়ে ফেলেছি। যারা নামাজ পড়ছে না তারা নবীজির পিছনে পড়ছে। এর মধ্যে একদল নামাজ পড়ছে আর একদল নবীজির পিছনে নামাজ পড়ছে না। এখন কিছু কিছু সাহাবীর মনে সন্দেহ, আল্লাহ রে, তারা যে রাস্তার মধ্যে নামাজ পড়লো নবীজি বাদ দিয়া, তাদের নামাজটা কি হইল কিনা? আবার যারা আল্লাহর হুকুম বাদ দিয়া নবীজির হুকুম মানছে, তাদের নামাজ হইল কিনা? এই নিয়ে সাহাবীদের মধ্যে একটু দ্বন্দ্ব শুরু হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন কাউকে হক কাউকে না হক আমার বলার ক্ষমতা, কেন সাহাবীদের ব্যাপারে মর্যাদা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফতোয়া দিবে। কারণ নবীজি বলছেন, সাহাবী কান নুজুম ফাবি আইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, আকাশের নক্ষত্রের মতো। একজন সাহাবীকে যদি কেউ মেনে যায়, এই হেদায়েত পাইবে। আর যদি কোনো সাহাবীদেরকে না মানে, ওই লোকটা হেদায়েত পাবে না। এই কারণে আমরা যারা আছি, সাহাবীদের সমালোচনা করার দরকার নাই। সাহাবীরা কেমন তারকা, ওনাদেরকে মানলে আল্লাহর হাবিবকে মানা হয়। ওনারা আমার দয়াল নবীজির চেহারা মুবারক, তারা চক্ষু দ্বারা দেখছি। কথা কোন ঠিক কিনা? যেথায় আল্লাহ সেথাই নবী, নূর নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথাই নূর নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি ছবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। বলেন না মদিনা মোর, বলেন না প্লিজ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে নীলা, আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা। বাজান মদিনা মোর আসল ঠিকানা। নবীজির সঙ্গ লবি, চিরজীবন সুখে রবি। নবীজির সঙ্গ লবি, চিরদিন সুখে রবি। মরা কলব জিন্দা হবে, মরা কলব হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা। বাজান মদিনা মোর ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে নীলা, আমায় নীলা না, মদিনা মোর ঠিকানা। বাজান মদিনা মোর ঠিকানা। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নামাজ পড়ো, সাহাবীরা পড়লো না। কারণ নবীজিকে মানা আল্লাহ তাআলাকে মানা। কারণ আল্লাহ মানা নবী মানা নয়। নবীজিকে মানলে আমার আল্লাহকে মানা হয়। কতক্ষণ ঠিক কিনা? এই কারণে বলা হয়েছে, নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। সেই নবীজির মুহাব্বতে, সেই নবীজির মিলাদ পড়না। মদিনা মোর আসল ঠিকানা। ভাইজান মদিনা মোর, বলেন না। সবাই সবাইকে মদিনায় নিলা, সবাই আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা। বাজান মদিনা মোর আসল ঠিকানা। এ সাহাচরবাসী গভীর মনোযোগ। এখন এক সাহাবী ডর ভয় ভেঙে বললেন, নবীজি গো, আমাদের মনের খটকা লাগছে নবীজি। কিছু কিছু সাহাবী রাস্তার মধ্যে নামাজ পড়লেন। হুজুর, আমরা তো অনেকে নামাজ পড়ি নাই।
হুজুর যারা রাস্তার মধ্যে নামাজ পড়ছে তাদের হুকুম কি, আর যারা আপনার পিছন নামাজ পড়ছে ইয়া রাসূলুল্লাহ এদের হুকুম কি, একটু দয়া করে বলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, যারা রাস্তার মধ্যে হুকুম নামাজ পড়েছে তারা সঠিক সময়ে নামাজিওয়ালা, সঠিক সময়ের নামাজিওয়ালা। আর আমার পিছনে যারা নামাজ পড়েছে তারা আল্লাহর রাসূলের জামাতের নামাজিওয়ালা। সুবহানাল্লাহ কোন। দয়াল নবীজির পিছনে জামাতে নামাজ পড়া উত্তম নাকি রাস্তার মধ্যে জামাত বেঁধে নামাজ পড়া উত্তম? নবীজির পিছনে জামাতে নামাজ পড়লো যারা, এরা তো আল্লাহ পাকের কল্যাণ পেয়েছে, কারণ নবীজি বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে নবীজি বলছে আমিন। এই আল্লাহর হাবিবের পবিত্র জবান মুবারক দ্বারা আমিন বলটা কত যে বরকত, কত যে কল্যাণ, যারা এটা বুঝে এটা আশেকের দিল দিয়া বুঝতে হবে। নবীজি যদি আপনার জন্য একটু দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে মাকবুল, আল্লাহর কাছে কবুল হয়। কারণ নবীজি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আমার বাজান হাদিস শরীফের মধ্যে আসছে, অন্তরে দুরন্ত জালা দেখাইলাম না, কইলা তালা মিটাও জালা প্রেমের পরশ দিয়া, দয়াল বাসারো শুনছি তুমি বব পারের নাইয়া। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মুর্শিদ তুমি আমরার মালিক রতন, সময়ে করলাম না যতন, এই মিনতি রাখি গো জানাইয়া। মারহাবা আল্লাহ আদম রাসেল কাদরি বলে আমার প্রাণ যাইবার কালে, আদম গোলাম কাদরি বলে আমার প্রাণ যাইবার কালে, দেখাও সুরত চেহারায় আসিয়া, দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া। মারহাবা আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত মাওলানা ইসমাইল মোল্লা রহমাতুল্লাহ আলাইহি এর স্মরণে 24তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল শাহেরচর মধ্যপাড়া মোল্লাবাড়ি, মুকাররম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফুল মিয়া মোল্লা, আমার ভাই শাহেরচর মোল্লাবাড়ি, প্রধান বক্তা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সমুধর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। প্রধান আকর্ষণকে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা বড় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম, লক্ষ কোটি দুরুদ এবং সালাম সৃষ্টির মূল, দুজাহানের বাদশাহ, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, দয়াল নবীজির উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আমরা খুশি না বেজার? আমরা বড় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে ইনশাআল্লাহ কথা বলতে চেষ্টা করব। আল্লাহ বলেন, ছোট্ট একটি আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতে বলা হয়েছে ইদ ইয়াকুলু লিসাহিবিহি, হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহর মাহবুব তার সাথী তার বন্ধু সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিককে বলেছিল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ হে আমার মাহবুব, হে আমার বন্ধু, চিন্তা করিয়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কখন বলেছিলেন? আমার দয়াল নবীজি যখন 622 খ্রিস্টাব্দে পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাব্বারার দিকে রওনা হন, তখন মদিনাতুল মুনাব্বারা থেকে খানিকটা দূরে মদিনার মক্কার শেষ প্রান্তে সাউর পর্বতের গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করে নবীজি বলেছিলেন, হে আবু বকর, চিন্তা করিও না, মক্কার কাফেরারা বাহিরে আছে, তুমি চিন্তা করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথার উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। তার আগে মাহফিল জান্নাতের বাগান, সন্দেহ আছে? জান্নাতের বাগিচায় বসা মানে গুনাহ মাফ। এই শাহেরচর এই এলাকার মধ্যে এমন কোনো মানুষ নাই যে তার গুনাহ নাই, ঠিক কি না? অর্থাৎ সবারই কম বেশি গুনাহ আছে, কারো বেশি কারো কম। তবে সাইয়েদনা হযরতে আলী হাজবিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে মানুষ, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি ডানে আমার জান্নাত রাখি, বামে আমার জাহান্নাম রাখি, মাঝখানে আমি ফুলসিরাত রাখি, পিছনে মালাকুল মাউত আজরাইলকে রাখি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কখন কার মৃত্যু হয় বাজান এটা কিন্তু বলা যায় না। সুতরাং মৃত্যুর জন্য আমাদের সবাইকে সবসময় প্রস্তুত থাকা লাগবে। সুতরাং আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? এই কারণে অনুরোধ করছি, মাহফিল আলহামদুলিল্লাহ পরিপূর্ণ, তারপরও যেহেতু আমরা মানুষ, আমরা গুনাহগার, আমাদের অনেক গুনাহ, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করেন এবং সবাইকে বসার তৌফিক দেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন ওনার একজন আশেক যিনি 12,500 পীরের পীর ছিলেন, সুবহানাল্লাহ, যিনি 20,000 মুহাদ্দিস, 20,000 মুফাসসির, 20,000 ফকিহ তথা মুফতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যিনি হচ্ছে ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি, অনেক মস্ত বড় ইমাম ছিলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তিনি কোথাও যাচ্ছেন সফরে, রাস্তার মধ্যে আসরের নামাজের সময় হয়েছে। যারা আশেকে রসুল তারা নামাজ পড়েনি? রাস্তার মধ্যে আসর নামাজের সময় হয়েছে, ওযু নাই। ওযু না থাকলে কি করতে হইব? ওযু করতে হবে না? এখন পানি নাই, পানি কোথা পাবে? মাঝখানে একটা কুয়া চেনেননি আপনারা? ইন্দিরা কুয়ার কাছে গেছে, গিয়া দেখে পানি অনেক নিচে, কিন্তু তিনি বর্তন বালতি খুঁজতেছে কিভাবে পানি উঠাবে। এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এদিক সেদিক তাকাচ্ছে বালতির খুঁজে। তখন 10 থেকে 12 বছরের একটা বাচ্চা মেয়ে মানুষ, তিনি ঘরের ভিতর থেকে জানালা দিয়ে দেখতেছে যে হুজুরের কাণ্ড। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মহিলা এই বাচ্চাটা ওই হুজুরকে চিনে না। মেয়েটা আজ করতে পেরে রুম থেকে বের হয়ে আসলেন, এসে বলতেছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন সুফি, আপনি একজন আল্লাহর ওলি, আপনার বেশভূষে। কারণ মানুষের ফেস অফ দ্য মিরর অফ মাইন্ড, মানুষের ফেস কিন্তু, মুখ কিন্তু মানুষের অন্তরের আয়না, ঠিক কি না? মানুষের চেহারা দেখলে অনেক কিছু বলা যায় কি যায় না? কে নেককার কে বদকার তার চেহারায় ভাসে। যারা নেককার তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা আসে, আর যারা বদকার গুনাহগার তাদের চেহারার মধ্যে নূর থাকে না। কথা বলেন ঠিক কি না?
তো মহিলা বের হয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি, আপনি কি করতেছেন? বলতেছে, মা, আমার আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, আমি তো নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ার জন্য ওযু প্রয়োজন। আমার যেমন ওযু নয়, ওযু করার জন্য পানির তালাশ করছি, তো পানি নিচ্ছেন না কেন? বলতেছে, মা, পানি তো অনেক নিচে, এত নিচের পানি আমি কিভাবে উঠাবো, আমি বালতি খুঁজতেছি। এই বাচ্চা মেয়েটা 10 থেকে 12 বছরের বালিকা হাসতেছে, বলতেছে, আপনার নাম কি? হুজুরের জিগায়, আপনার নাম কি? মা, আমি তো ইমাম জাজলি রাহমাতুল্লাহ আলাইহি। বাচ্চা মহিলাটা একটা ডাক দিয়া বললেন, হে আল্লাহর ওলি, আপনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, আপনার নাম আমি বহুতবারে শুনেছি, আপনি তো বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, আপনার নাম, আপনার সম্মান সমস্ত পৃথিবীর জমিনে আসছে, আপনি অনেক বুজুর্গ, আপনি অনেক নেককার মানুষ, অথচ আপনার আচরণ দেখে আমি বড় আশ্চর্য হচ্ছি। 10 থেকে 15 হাত নিচে হচ্ছে আপনার পানি, আর আপনি পানি উঠানোর জন্যে বালতি খুঁজেন, বালতি আসেন, আমি পানি উঠাই দেই। এই বাচ্চা মহিলাটা, এই বাচ্চা মেয়েটা কূপের কাছে গেলেন, কূপের কাছে যাইয়া মুখ থেকে একটু থুতু কূপের ভেতরে ছেড়ে দিলেন। ছাড়তে দেরি হয়েছে, কূপের পানিটা সমানে সমানে হইতে দেরি হয় নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম জাজুলি ডাক দিয়া বললেন, মা, পৃথিবীতে কত কারামত দেখলাম, তোমার মতো এত ছোট বাচ্চার কারামত তো কোনোদিন দেখি নাই গো মা। তুমি কি বললা, কি জানি বলে তুমি ফুঁক দিলা, পানির মধ্যে থুতু ফালাইলাম, তুমি এমন কি আমল করলা, কি এমন বললা গো মা, আমি জানতে চাই। ওই বাচ্চা মহিলাটা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আপনি পানি উঠানোর জন্য চেষ্টা করতেছেন, আমি আল্লাহর হাবিবের এক না আদনা উম্মত, আমি একজন বালিকা মানুষ, আমি সব সময় আমার মায়ার নবীজির উপর আমি দরুদ ও সালাম পড়ি, আমি আমার দয়াল নবীজির উপর দরুদ পড়ি, সালাম পড়ি। এই কুয়ার মধ্যে যখন আমি দরুদে বীর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সালাতাম দাইমাতান, এইভাবে দরুদ শরীফ পড়ে যখন আমি পানির মধ্যে ফুঁক দিলাম, আল্লাহ তাআলা দরুদের বরকতে এই নিচের পানিটা উপরে উঠায় দিছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এ সাহায্যবাসী, আমার নবীজির উপর দুরূদ ও সালাম পড়লে এমন বরকত, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বলছেন, আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম তুরাদুনা আলাইয়া সালাতান গায়রিহিম। এরে আমার উম্মত, ও আমার উম্মতেরা রে, যেই কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যেই কোনো জায়গা থেকে যদি আমি নবীজির উপর দরুদ ও সালাম পড়া হয়, দরুদ পড়তে দেরি হয়, আমি নবী শুনতে দেরি করি না। অর্থাৎ আল্লাহর ফেরেশতারা আমার কাছে দরুদ নিয়ে আসেন, তোমরা যখন আমার উপর দরুদ শরীফ পড়ো তখন আমি রাসূলুল্লাহ খুশি হই, আর যখন দরুদ শরীফ পড়ো না, তোমরা যখন গুনাহের মধ্যে ব্যস্ত উম্মত রে, তখন আমি বড্ড বড় বেজার হই। এই আমার সাহায্যবাসী, এই কারণে 5 ওয়াক্ত নামাজের পর সব সময় দরুদ ও সালাম পড়বেন, কারণ দরুদ ও সালামের বরকতে জি বলছেন, ইজা ইয়াকফি হাম্মাকা ওয়া ইয়াগফির লাকা যামবাক, অর্থাৎ কেউ যদি আমি নবীজির উপর দরুদ ও সালাম পড়ে সকল পেরেশানিগুলো দূর করার জন্য দরুদ ও সালামই যথেষ্ট, সমস্ত মুসিবত দূর করার জন্য দরুদ ও সালাম যথেষ্ট। যত চিন্তা ভাবনা আছে, যত টেনশন আছে, কেউ যদি মুহাব্বতে আমার নবীজির উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারি তোরা আমার হাবিবের উপর দরুদ ও সালাম পড়বি, আর আমি আল্লাহ তাআলা তোদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ ছিলেন একা
ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে খুদা হাবিবে নূর করলেন জোদা, আপন নূর হইতে খুদা হাবিবে নূর করলেন জোদা। জুস মারিল এশকের দরিয়া, আইরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। বলেন না, পর দরুদ নবী মুস্তাফায়, সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে বানাইলেন সুন্দর দুনিয়ায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে বানাইলেন সুন্দর দুনিয়ায়। আমার নবী যদি নাহি হইতো কিছু সৃষ্টি না করিত, নবী যদি নাহি কিছু সৃষ্টি না করিত, অন্ধকারে থাকিত এই ধরা, আইরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। বলেন, পর দরুদ নবী মুস্তাফা, সময় যায় পর দরুদ। আল্লাহ মুহাম্মাদি নূর দিয়া রুহুরে জ্বালাইয়া, বলেন যাওরে রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কান্দে রুহু ইহু, অন্ধকার দেখিয়া রুহু কান্দে রুহু ইহু। অন্ধকারে থাকা বিষণদা, আইরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। বলেন না, পর দরুদ নবী মুস্তাফা, আইরে সময় যায় পর দরুদ নবী মুস্তাফা। এ বাবাজিরা গভীর মনোযোগ, ওই নবীজির উম্মতেরা, ওই নবীজির আশিকেরা, আমার নবী রহমাতাল লিল আলামিন সফরে বের হয়েছেন। সফরে এ বন্ধু অন্তরের কথা দিয়ে কানগুলি শুনেন, ডানে বামে নয়, শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। মনে রাখবেন, চারটা জিনিসের দিকে তাকানো ইবাদত। কাবা শরীফের দিকে তাকাইলে ইবাদত হয়, আল্লাহর ওলিদের দিকে তাকাইলে ইবাদত হয়, মা বাবার দিকে তাকাইলে ইবাদত হয়, আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে ইবাদত হয়। বলেন সুবহানাল্লাহ। যদিও আমি আলেম হইতে পারি নাই, আমি যদিও গুনাহগার, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি এই মঞ্চের মধ্যে আশিকে রাসূলগণ রয়েছেন। কেউ যদি আশিকে রাসূলদের চেহারা দেখে তারপরেও তোর গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলে। এই কারণে ডানে বামে নয়, শুধু স্টেজের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহর হাবিবের সাহাবীরা সফরে বের হইলেন। সফরে দয়াল নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা ওই তাবুকের ময়দানে যাইয়া তোমরা সকলে আসরের নামাজ পড়বা। এর ভেতরে কেউ নামাজ পড়বা না, তাবুকের প্রান্তরে যাইয়া ময়দানে যাইয়া তোমরা আসরের নামাজ পড়বা। হাজার হাজার সাহাবী, প্রায় 30,000 সাহাবী, 30,000 সাহাবী। এই 30,000 সাহাবী নিয়া আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন আগে আগে তিনি একটা অন্য সাহাবী নিয়ে তিনি রওনা হলেন। সাহাবীরা যখন একসাথে হাঁটতেছে, রাস্তার মধ্যে আসরের নামাজে রক্ত হইল। 4 জন 5 জন কইরা বাক বাক হইয়া তারা হাঁটতে লাগলেন। বাজান, মানুষ যখন অনেক মানুষ একসাথে হয় তখন কিন্তু বাক বাক হইয়া তারা হাঁটে। কথা কোন ঠিক কিনা? রাস্তার মধ্যে কিছু কিছু সাহাবী বলতেছেন, আল্লাহর হাবিব বলেছেন ময়দানে যায় নামাজ পড়ার জন্যে, কিন্তু কিছু কিছু সাহাবী কয় আসরের ওয়াক্ত প্রায় শেষের দিকে। আল্লাহর হাবিব তো আগেও বলেছেন, আল্লাহও বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ ওয়াক্ত অনুযায়ী প্রত্যেকটা নরনারী ইমানের উপর, নরনারী মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এটা আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের বিধান। সময় যখন হয় অবশ্যই তোমাদেরকে নামাজ পড়া লাগবে। নামাজবিহীন কোনো লোক আল্লাহর ওলি
হইতে পারে না, নামাজবিহীন কোনো লোক মুখলেস হতে পারে না, নামাজবিহীন কোনো লোক মুমিন হতে পারে না, নামাজবিহীন কোনো লোক সাচ্চা মুসলমান হইতে পারে না। নবী আমার বলেন আল ফারকু বাইনানা বাইনাল মুশরিকিনা তারাকুস সালাত। মুসলমানদের মধ্যে কাফেরদের মধ্যে পার্থক্য, নামাজ আদায় করা লাগবে। নামাজ যেই ব্যক্তি ইচ্ছা কইরা নামাজ পড়ে না, ওই লোকটা কবিরা গুনাহ করবে, কবিরা গুনাহ। কারণ কবিরা গুনাহ যদি করা হয়, তওবা ব্যতীত কোনো মানুষের কবিরা গুনাহ মাফ হয় না। এই কারণে পায়ে ধরি হাতে ধরি বন্ধু আমার নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়বেন। সমস্ত সাহাবীরা নামাজ পড়তেন, দয়াল নবীজি নামাজ সাহাবীদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। আপনি যদি তরিকতপন্থী হয়ে থাকেন, নামাজ পড়বেন আপনার চেহারা নূর বাড়বে, নামাজ পড়বেন আপনার রোজে রোজগারে বরকত আসবে, নামাজ পড়বেন বিপদ আপদ দূর হইবে, নামাজ পড়বেন আল্লাহ আল্লাহ রসুল আপনাকে পছন্দ করব। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে 7টা 8টা 9টার দিকে তারা ঘুম থেকে জাগ্রত হয়। এই কারণে কোনো একটা কবি বলেছেন, কেমন করে ঘুমাও মানুষ তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? আরে কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা কথাটা কেন বললাম? গতকাল আমার গ্রামে 2টা মানুষ মারা গেছে। সকালে 11টায় একটা জানাজা পড়লাম, আবার মাগরিবের আগে একটা জানাজা পড়লাম। আমি নিজে গোসল করাইলাম, আমি নিজে কাফন পরাইলাম, আমি নিজে কবরস্থ রাখলাম। কবরের মধ্যে রাখার পরে আমার বড় টেনশন চলে আসলো। আরে মাগরিবের সময় যে লোকটারে গোসলখানার মধ্যে গোসল করায় তার কবরে রাখলাম, বয়স মাত্র 18-20। আমি তারে নামায়া বড় চিন্তা করলাম, আরে 18-20 বছরের যুবকটা আজকে অন্ধকার কবরে রাখলাম। আমি রাসেল হুজুরের জানি কি হয়, মনটার মধ্যে একটা বড় বাড়ি দিছে। এই কারণে বলি যুবক রে, আর পাগলামি করিও না, নবীজির পথে আসো, আল্লাহর পথে আসো। আর পাগলামি করিও না, মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো বয়স নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুটা নির্ধারিত। যে সময় মানুষের মৃত্যুর সময় হইবে, ওই সময় মানুষের মৃত্যু হবে। এই কারণে বলি যুবক রে, ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাতে ধরি পায়ে পড়ে বন্ধু, আর পাগলামি করিও না, মাহফিলে বসে যাও। এমনও হতে পারে আজকের মাহফিলা তোমাদের জন্য আমাদের জন্য নাজাতের উসিলা। কথা কোন ঠিক কি না? তারপরে কি হলো? সামনে চলেন। সাহাবীরা 4জন 5জন করে ভাগ ভাগ হইল। কিছু কিছু সাহাবী বলতেছেন নামাজ পড়ে নেই। আল্লাহ তো বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া ফরজ। কারণ 3টা কাজ নবীজি বলছেন, 3টা কাজ তাড়াতাড়ি করতে হয়। নাম্বার 1, কোনো মানুষ যদি ওয়াক্ত হয় তাড়াতাড়ি নামাজটা পড়া লাগে। 2 নম্বরে কোনো মানুষের যদি গুনাহ হয় তাড়াতাড়ি তোমরা তওবা করে নিবা। 3 নম্বর, কোনো মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি তারা জানাজা নামাজ পড়া নিবা। সমস্ত কাজ ধীরস্থির করতে হয়, কিন্তু এই 3টা কাজ আখিরাতের কাছে। এই 3টা কাজকে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলছে তোমরা তাড়াতাড়ি করবা। এই 3টা কাজ যে ব্যক্তি তাড়াতাড়ি করবে আল্লাহ তাআলা তার রহমত বরকত দান করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর ওলির দরবারে আসছি। আল্লাহর ওলি ইসমাইল মোল্লা রহমাতুল্লাহি আলাইহি
আমি যখন আজ থেকে 5-7 বছর আগে মাহফিলে আসি, এখানে গান বাজনা হইতো, আমার মাধ্যমে মাহফিলটা উদ্বোধন হয়। আমার ভাই সভাপতি ফুল মিয়া মোল্লা, আমার আরও যারা ভাইয়েরা ছিল তারা এখানে বর্তমান আছে। 5 বছর আগে যে মানুষগুলি আমরা মাহফিলে পাইতাম, এই পাশে চেয়ারে বসতো, এই পাশে চেয়ারে বসতো, আজকে কিন্তু এমন মানুষ আছে রে, তারা কিন্তু সাহায্যের গ্রামের মধ্যে নাই, অনেক মানুষের মধ্যে কবরে চলে গেছে। কথা কোন ঠিক কি না? আজকে আমার ভাইয়ারা এখানে বসা, আগামী বছর এদেরকে পাবো কিনা আমি জানি না, আমি বাঁচবো কিনা আমিও তো জানি না। আমাদের মৃত্যু হতে পারে, এই কারণে মৃত্যুর আগে একটু বুঝ নিয়ে যাইতে হবে। আমল ইমানকে সংশোধন করা লাগবে। আমল ইমান যদি সংশোধন না করেন তাহলে কবরে যাইয়া কিন্তু উপায় নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা যাচ্ছেন, কিছু কিছু সাহাবীরা নিজেরা চিন্তা করলেন। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া লাগবে। কিছু কিছু সাহাবীরা নামাজ পড়ে নিলেন, অর্ধেক সাহাবীরা নামাজ পড়লেন, আবার কিছু কিছু সাহাবী বললেন না না না, দয়াল নবীজি বলছে ময়দানে যাই আসরে নামাজ পড়ার জন্যে, নামাজ যদি কাজা হয় হইলে হইব, কিন্তু আল্লাহর হাবিবের হুকুমকে আমরা ছাড়তে পারবো না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ছে তারা আল্লাহর হুকুম মানছে, আর যারা নামাজ পড়ছে না তারা অপেক্ষা রয়েছে নবীজির হুকুম। আল্লাহর হুকুম ওয়াক্ত মতো নামাজ পড়ো, কিন্তু সাহাবীরা কিছু মানুষ পড়ে নাই, আবার কিছু সাহাবীরা পড়ে নিলেন। যারা পড়ছে না তারা তো চলে গেলেন ময়দানে, আবার অন্য অন্য সাহাবীরা রাস্তার মধ্যে নামাজ পড়ে তারা একটু লেট করে চলে গেলেন। মাগরিবের কিছুক্ষণ আগে ওই ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পরে নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আবু বকর, ওমর, উসমান, আলী, তাড়াতাড়ি নামাজের ব্যবস্থা করু, আমরা নামাজ পড়ব। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে তিনি নামাজ পড়লেন, বাকি সাহাবীরা দাঁড়ায় রইল। নবী আমার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বললেন, আরে সাহাবীরা, এই যে সাহাবীগণ দাঁড়ায় রয়েছে তারা নামাজ পড়লো না কেন? সাহাবীরা আস্তে 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 নতজন হইয়া নবীজির কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা রাস্তার মধ্যে নামাজ পড়ে নিয়েছি, হুজুর আমরা নামাজ পড়ে ফেলেছি। যারা নামাজ পড়ছে না তারা নবীজির পিছনে পড়ছে, এর মধ্যে একদল নামাজ পড়ছে আর একদল নবীজির পিছনে নামাজ পড়ছে না। এখন কিছু কিছু সাহাবীর মনে সন্দেহ, আল্লাহ রে, তারা যে রাস্তার মধ্যে নামাজ পড়লো নবীজি বাদ দিয়া, তাদের নামাজটা কি হইল কিনা? আবার যারা আল্লাহর হুকুম বাদ দিয়া নবীজির হুকুম মানছে তাদের নামাজ হইল কিনা? এই নিয়ে সাহাবীদের মধ্যে একটু দ্বন্দ্ব শুরু হয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন কাউকে হক কাউকে না হক আমার বলার ক্ষমতা, কেন সাহাবীদের ব্যাপারে মর্যাদা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফতোয়া দিবে। কারণ নবীজি বলছেন সাহাবী কান নুজুম ফাবি আইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, আকাশের নক্ষত্রের মতো। একজন সাহাবীকে যদি কেউ মেনে যায় এই হেদায়েত পাইবে, আর যদি কোনো সাহাবীদেরকে না মানে ওই লোকটা হেদায়েত পাবে না। এই কারণে আমরা যারা আছি সাহাবীদের সমালোচনা করার দরকার নাই। সাহাবীরা কেমন তারকা, ওনাদেরকে মানলে আল্লাহর হাবিবকে মানা হয়। ওনারা আমার দয়াল নবীজির চেহারা মুবারক তারা চক্ষু দ্বারা দেখছি। কথা কোন ঠিক কিনা? যেথায় আল্লাহ সেথাই নবী, নূর নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নূর নবীজি দিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি যদি ছবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। বলেন না মদিনা মোর, বলেন না প্লিজ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে নীলা, আমায় নীলা না, মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। নবীজির সঙ্গ লবি, চিরজীবন সুখে রবি। নবীজির সঙ্গ লবি, চিরদিন সুখে রবি। মরা কলব জিন্দা হবে, মরা কলব
হবে মরা রবে না, মদিনা মোর আসল ঠিকানা বাজান, মদিনা মোর ঠিকানা। সবাইকে মদিনায় নিলা, সবাইকে নীলা, আমায় নীলা না, মদিনা মোর ঠিকানা বাজান, মদিনা মোর ঠিকানা। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নামাজ পড়ো, সাহাবীরা পড়লো না, কারণ নবীজিকে মানা আল্লাহ তাআলাকে মানা, কারণ আল্লাহ মানা নবী মানা নয়। নবীজিকে মানলে আমার আল্লাহকে মানা হয়, কথা কোন ঠিক কিনা? এই কারণে বলা হয়েছে নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান, নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। সেই নবীজির মুহাব্বতে, সেই নবীজির মিলাদ পড়না, মদিনা মোর আসল ঠিকানা ভাইজান, মদিনা মোর। বলেন না সবাই সবাইকে মদিনায় নিলা, সবাই আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা বাজান, মদিনা মোর ঠিকানা। এ সাহায্যবাসী গভীর মনোযোগ। এখন এক সাহাবী ডর ভয় ভেঙে বললেন, নবীজি গো, আমাদের মনের খটকা লাগছে নবীজি। কিছু কিছু সাহাবী রাস্তার মধ্যে নামাজ পড়লেন, হুজুর আমরা তো অনেকে নামাজ পড়ি নাই, হুজুর যারা রাস্তার মধ্যে নামাজ পড়ছে তাদের হুকুম কি, আর যারা আপনার পিছনে নামাজ পড়ছে ইয়া রাসূলুল্লাহ এদের হুকুম কি, একটু দয়া করে বলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, যারা রাস্তার মধ্যে হুকুম নামাজ পড়েছে তারা সঠিক সময়ে নামাজিওয়ালা, সঠিক সময়ের নামাজিওয়ালা। আর আমার পিছনে যারা নামাজ পড়েছে তারা আল্লাহর রাসূলের জামাতের নামাজিওয়ালা, সুবহানাল্লাহ। কোন দয়াল নবীজির পিছনে জামাতে নামাজ পড়া উত্তম নাকি রাস্তার মধ্যে জামাত বেঁধে নামাজ পড়া উত্তম? নবীজির পিছনে জামাতে নামাজ পড়লো যারা, এরা তো আল্লাহ পাকের কল্যাণ পেয়েছে, কারণ নবীজি বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে নবীজি বলছে আমিন। এ আল্লাহর হাবিবের পবিত্র জবান মুবারক দ্বারা আমিন বলাটা কত যে বরকত, কত যে কল্যাণ, যারা এটা বুঝে এটা আশেকের দিল দিয়া বুঝতে হবে। নবীজি যদি আপনার জন্য একটু দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে মাকবুল, আল্লাহর কাছে কবুল হয়, কারণ নবীজি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। আমার বাজান হাদিস শরীফের মধ্যে আসছে, অনলি লুক এট মি প্লিজ, শুধু আমাকে ফলো করবেন, ডানে বামে সব বাদ, শুধু আমার দিকে। আপনাদের কষ্ট হচ্ছে? বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা এখনই যদি একটু সামনে চেপে চেপে বসেন, পিছনে একদম ব্লক হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না প্লিজ, একটু সামনে যদি সম্ভব হয় তাহলে বসেন। আচ্ছা বসেন, ওঠার দরকার নাই। সবাই বলেন আল্লাহু আকবার, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदादी मेरी करने आ जाना रसूल अल्लाह, अल्लाहुम्मा सल्ले, माशाल्लाह, মাওলানা মুহাম্মদ। বলেন বলেন, এতগুলো মানুষ, দরুদের আওয়াজ কম। ধন্যবাদ।
শেষ হইবে, পারের তরি পাবে না। সময় থাকিতে মুর্শিদ ধরে পথ কর মন সাধনায় আল্লাহ। মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি আমিন বলছে, এটার বরকত কম না বেশি? হাদিসে পাকে আসছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে তিনি হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে যাইয়া দরজার মধ্যে ডান বাম পাশে দাঁড়াইলেন। দয়াল নবীজি দরজার মধ্যে দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে সালামের কোনো জবাব নাই। দয়াল নবীজি আবার বললেন, আসসালামু আলাইকুম। ভিতরে আবার কোনো জবাব নাই। আল্লাহর হাবিব আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার যখন সালাম দিলেন, ভিতরে কোনো জবাব নাই। হাদিসে পাকের বিধান, কারো বাড়িতে প্রবেশ করতে হইলে অনুমতি লাগবে। লাগবে কি লাগবে না? অনুমতি ছাড়া কারো বাড়িতে প্রবেশ করা নিষেধ। এটা আমার নবীজির না। তাফসীরের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআন থেকে নেয়া, এটা তো ওহাবীদের তাফসীর, তাফসীরে কানজুল ঈমান, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে খাজেন, তাফসীরে জালালাইন সহ সমস্ত তাফসীরের মধ্যে এক কথাই আসছে, আল্লাহ তাআলা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিককে সরাসরি নবীজির সাহাবী বলছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? সাহাবী। ইদ ইয়াকুলু লি সাহিবিহি, সাহিবিহি হায়ার মার্জা হচ্ছে প্রিয় নবীজির দিকে, অর্থাৎ আবু বকর সিদ্দিক সরাসরি দয়াল নবীজির সাহাবী। কে বলেছেন? আল্লাহ। বড় করে বলেন, কে বলেছেন? আল্লাহ। এখন কিছু লোক যদি বলে যে আবু বকর সিদ্দিকের সমালোচনা করে, হযরত ওমর ফারুকের সমালোচনা করে, হযরত যুন্নুরাইন উসমান গনির সমালোচনা করে, তারা কি আসলে মুসলমান? কথা বলেন। কোন আশিক রাসূল কি কোন সাহাবীদের সমালোচনা করতে পারে? যারা মাকবুল সাহাবায়ে কেরাম তারা মাথার তাজ। ঠিক কি না বলেন? এবারে চলেন কথা বলি। আবু বকর সিদ্দিক মাঝখান থেকে কথা, অন্তরের কান দিয়ে শুনতে হবে। আমি আপনারা জানেন কথাগুলো, আমি এখান থেকে কথা বের করবো ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক 622 খ্রিস্টাব্দে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, ওগো আমার মাহবুব, মক্কার পরিস্থিতি ভালো না গো নবীজি। মক্কার কাফেরারা হুজুর আপনাকে মারতে চায়, আপনাকে হত্যা করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মাহবুব, আপনি যদি চান আমি মক্কাবাসীকে ডাবায়া দিমু, চাই কি পারবে কি পারবে না? দয়াল নবী যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই মক্কার মানুষগুলি আমার কথা শুনে না, আল্লাহ এদেরকে তুমি ডাবায়া দাও। জিবরাইল আমিন এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে হুজুর অত্যাচার করে, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনি কি তাদের ধ্বংস চান? যদি ধ্বংস চান নবী গো, আমি জিবরাইল তাদেরকে এই তাদের জমিন একদম উল্টায়া তাদেরকে নিচে করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি সেই কাজটা করে দিব। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, এই কথা জিবরাইল আমিন বলার পরে দয়াল নবীজি বললেন, ওরে জিবরাইল, এই মক্কাবাসীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, রিসালাতের মহান দায়িত্ব আমাকে দিয়েছেন, আমাকে আল্লাহ বলেছেন আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেছেন আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত সহ রাসূল পাঠাইছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
পথহারা মানুষদেরকে পথের সন্ধান দিবেন, জাহান্নামীদেরকে জান্নাতের পথে নিয়ে যাবেন। ও জিবরাইল, আল্লাহ তাআলার কাছে জানতে চাইও, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করিও, এদেরকে যদি ধ্বংস করে দেয় জিবরাইল রে, আমি আল্লাহর বাণী কার কাছে পৌঁছাবো? এদেরকে ধ্বংস করা যাবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার সাহায্যবাসী, দয়াল নবীজি যদি আল্লাহর কাছে একবার দোয়া করতেন, এত অত্যাচার মক্কার কাফিররা নবীজিরে করলো, অথচ রাসূলুল্লাহ কোনোদিন বেজার হন নাই, কোনোদিন আল্লাহ তাআলার কাছে তাদের জন্য গজবের দোয়া করে নাই। কারণ আমার নবী গজবের নবী নয়। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জাহানের জন্য আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত উম্মতের জন্য তিনি হচ্ছে নিরাপত্তা প্রদানকারী, অর্থাৎ উম্মতদেরকে হেদায়েতের জন্য আমার দয়াল নবী পৃথিবীতে এসেছেন। কথা কোন ঠিক কিনা? জিবরাইল চলে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘর থেকে, হুজরা মুবারক থেকে রাত্রের গভীরে হুজরা থেকে বের হয়ে গেলেন। হুজরা থেকে বের হয়ে আবু বকর সিদ্দিকের দরজায় গেলেন। যাইয়া কোন কিতাবের মধ্যে লেখছে একটা টুকা দিলেন, আবার কোন কিতাবের মধ্যে আছে দয়াল নবী যাতে অন্য কেউ না শুনে ছোট্ট আওয়াজে বললেন, ইয়া আবা বাকরিন, হে আবু বকর। ও বন্ধু, এই কথাটা বলতে দেরি হয়েছে ছোট কইরা। আবু বকর সিদ্দিক দরজা খুলে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, আবু বকর, এত গভীর রাত্রিতে তুমি একটা ডাকলে কেমনে শুনলা? ছোট্ট একটা টোকা দিলাম, তুমি কেমনে শুনলা? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, নবীজি গো, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, মক্কার মানুষের ব্যবহার ভালো নয়, মক্কার মানুষের কথাবার্তা ভালো নয়। ও আবু বকর, প্রস্তুত থেকো, আমরা কিন্তু রে মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আজকে 6 মাস হয়ে গেল, রাত্রির বেলায় কোনোদিন আমি আবু বকর বিস্তার মধ্যে পিঠে লাগাই নাই। কারণ আপনি নবী আসবেন, আপনি নবী এসে দাঁড়ায় থাকবেন, আর আমি আবু বকর ঘুমায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জন্য বেয়াদবি হবে। ও সাহায্যবাসী, আবু বকর সিদ্দিক নবীজির আসার কারণে 6 মাস দাঁড়ায় রইল, বেদাত হইল না। আমরা সুন্নিরা 5 মিনিট 10 মিনিট দাঁড়াইয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এতটুকু সালাম দিলে আমার ভাইয়েরা কয় আমরা নাকি বেদাতি হয়ে গেছি, আমরা নাকি বেদাতি করছি। আবু বকর 6 মাস দাঁড়ায় রইল। আল্লাহর হাবিব তো বেদাতি বললেন না, আল্লাহর হাবিব তো বেদাত বললেন না, বরঞ্চ নবীজির আগমনে আবু বকর সিদ্দিকের দাঁড়ানোটা এত পছন্দ রে, আল্লাহ তাআলা আমার আবু বকর সিদ্দিক রে এমন ভালোবাসেছে রে, জান্নাতের মধ্যে আবু বকরের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতি ঘর বানায় রাখছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। দয়াল নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, দয়াল নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, হায় হায় ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার কাঁদো সবাই, হও না নবীর দেওয়ানা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে। হযরত জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি
75 বার দেখলো জি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা, মদিনা। ও আমার বন্ধুরা, বাবাজিরা, লম্বা ঘটনা। আবু বকর সিদ্দিককে নিয়ে নবীজি রওনা হলেন। হাঁটতে 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 এই পাথরের উঁচা নিচা পাহাড়ের মধ্যে, যারা মক্কাতুল মুকাররমা গিয়েছেন তারা জানেন সৌর পর্বত কত উঁচু গর্ত। ওইখানে আবু বকর সিদ্দিক, হযরতে আমার প্রিয় নবীজি, হাঁটতে হাঁটতে আবু বকর সিদ্দিক এক পর্যায়ে নবীজিকে কুলের মধ্যে নিলেন, কাঁধের মধ্যে নিলেন। কাঁধের মধ্যে নিয়ে সৌর পর্বতের গহর মধ্যে যাইয়া হযরতে আবু বকর বললেন, এখানে বাবা প্রেমের কান দিয়া শুনতে হবে কথাগুলি। আবু বকর সিদ্দিক গর্তের পাশে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিফ ইয়া রাসূলুল্লাহ, কিফ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি গর্তের ভেতরে যাই। কেন? ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি গর্ত, এই গর্তের ভেতরে হুজুর প্রাণ ধ্বংসকারী কোনো প্রাণী থাকতে পারে, প্রাণী থাকতে পারে, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক থাকতে পারে। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি গর্তকে পরীক্ষা করে আসি। আবু বকর সিদ্দিক গর্তের মধ্যে যান, নিরাপদ মনে করলেন। তারপরে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে নিয়ে এই গর্তের ভেতরে ঢুকলেন। গর্তের ভিতরে ঢুকে নবী আমার ক্লান্ত। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অনেকটুকু হেঁটেছেন, আর হাঁটার দরকার নাই, আপনি একটু বিশ্রাম করেন। ও বন্ধু, আবু বকর সিদ্দিক হাঁটছে, হযরতে দয়াল নবীজিও হাঁটছে, দুইজনের তো হাঁটছে, দুইজনের তো পরিশ্রম করছে, দুইজনের তো বিশ্রামের দরকার। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বিশ্রাম করেন। নবীজি তো বলার দরকার, আবু বকর আমি যেমন পরিশ্রম করছি তুমিও তো পরিশ্রম করছো, তুমিও তো বিশ্রাম নাও। নবী এটা বলে নাই কেন? কারণ আবু বকর সিদ্দিক জানে আমার নবী যদি ঘুমায়, এই ঘুমটা নবীজির ঘুম, আমার ঘুম এক নয়। নবীজির ঘুম মানে ওহী। নবীজি ঘুমাইলে আল্লাহ তাআলা ওহী নাজিল করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, আমি ঘুমাবো, আমার ঘুমের মধ্যে ওহী আসবে না। আল্লাহর হাবিব যদি ঘুমায়, আবু বকর সিদ্দিক মনে করতেছে রাসূলুল্লাহ যদি ঘুমায় আল্লাহ ওহী নাজিল করবেন। ওহী নাজিল করলে আমি আবু বকরের যেমন উপকার আসবে, গোটা উম্মতের জন্য উপকার আসবে। এই কারণে হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীজিকে রান মুবারকের মধ্যে, গভীর মনোযোগ, রান মুবারকের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারক আবু বকর সিদ্দিকের রানের মধ্যে রাখলেন। বন্ধুরে, নবী আমার নূরের নবী, আল্লাহর হাবিব যখন ঘুমাইতে গেলেন, আল্লাহর নূর আর নবীর নূর, দুইটা নূর যখন একসাথে হয়েছে, আল্লাহর হাবিবের চেহারা মুবারক দিয়া পূর্ণিমা চাঁদের মতো এইরকম নুরানি চেহারা মুবারক ভাসতেছে। নয়ন ভরে তোমায় দেখব, এ নূরে खुदा कर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए परदानिसी दिल को ओ पर्दा मेरे उठाना, जब आते नज़ाए आका दीदार अता करना। बड़ करे बोलेन आमीन। तखन आबू बकर सिद्दीक गभीर मनोयोग, देखें 200 लोक বাইরে দাঁড়ায় রয়েছে, একটু তাকায় দেখেন, এদেরকে বসতে দিবেন না।
এই যে দাঁড়ায় রইল কষ্ট করতেছে, এটা তো বসতেই মনে হয়। বাজান আমার যুবক বাবাজিরা প্লিজ একটু সামনে আসুন প্লিজ। এই যে অনেক লোক দাঁড়ায় রয়েছে, আপনারা যারা বাইরে দাঁড়ায় রয়েছেন প্লিজ ভিতরে চলে আসেন, একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা আমার মদিনায় নিবানি দয়াল নবী গো, আমার মদিনায় নিবা। পিছনে সবাই আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দেও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবা। সবাই আমার মদিনায় নিবানি দয়াল নবী গো। আমার বাজান গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কাটলেন। সাপে একটু খেয়াল করে নেন, একটা বিষাক্ত সাপ যদি কাউকে কাটে একটু চিন্তা করেন কত কি পরিমাণ ব্যথা তার হতে পারে। আবু বকর সিদ্দিক আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একটু বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে জাগ্রত হন, নবীজি গো আমারে সাপে কাটছে। কিন্তু আবু বকর সিদ্দিক বলে না, ব্যথায় সমস্ত শরীর একবার লাল হয়, আবার নীল হয়, আবার কালো হয়। এত কষ্ট আবু বকর সিদ্দিক করতেছে, এরপরও আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে ডাক দেয় না, এরপরও ডাক দেয় না। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, হঠাৎ করে আবু বকর সিদ্দিকের শরীরের মধ্যে এমন ব্যথা অনুভব হইলেন, চোখ দিয়া 2 ফোঁটা পানি নবীজির বদন মুবারকে তথা গাল মুবারকে পড়ে গেলেন। পানি যখন গাল মুবারকে পড়লেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক খুললেন। বুখারী শরীফের মধ্যে আসছে, নবীগণের চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না। তারা ঘুমাইলো জাগ্রত থাকে, তারা ঘুমাইলো জাগ্রত থাকে। আল্লাহর হাবিব যখন ঘুমাইতেন ওনার ওযু ভাঙতো না। আর আমি রাসেল আহমদ কাদরি, আপনারা যারা আছেন, আমার সভাপতি সাহেব, আমার মাওলানা ভাইরা যারা আছেন, এরা যদি ঘুমায় ঘুম থেকে উঠলে ওযু করা লাগে কি লাগে না? কিন্তু আমার নবীজির ওযু করা লাগতো না। এতে বোঝা গেল নবী আমার মতো না। আমার নবী আমার মতো না। এই কারণে আশিক হুজুর একটা কথা বলছেন, আমার নবী নূরের নবী মাটির নবী না। সবাই আমার নবী নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। সবাই ওই নবীকে নিজের মতো মনে করো না। পিছনের যুবক বাবাজিরা প্লিজ, আমার নবী নূরের নবী মাটির নবী না। সবাই আমার নবী নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। সবাই ওই নবীকে নিজের মতো মনে করো না। আমি তুমি দোষে গুণে নবীর তো দোষ নাই। যিনি হলেন আল্লাহর নবী তাদের গুনাহ নাই। সবাই আমি তুমি দোষে গুণে নবী তো দোষ নাই। যিনি হলেন আল্লাহর নবী তাদের গুনাহ নাই। নবীদের নবী তিনি কেন বুঝো না? সবাই নবীদের নবী তিনি কেন বুঝো না? না 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 নবী
ভুলতে পারি না, সবাই না না নবী বলতে পারি না, সবাই আমার নবী নূরের নবী মাটির নবী না, সবাই আমার নবী নূরের মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করু না। কথা কোন ঠিক কিনা? এ যুবক বাবাজিরা গভীর মনোযোগ, আমার মুরব্বী বাবাজিরা তো রয়েছেই। আবু বকর সিদ্দিক কথা কয় না। নবীজি বললেন, আবু বকর তোমার কি হয়েছে? আবু বকর কথা কয় না, কারণ আবু বকর সিদ্দিক জানে এমনিতে নবীজির ঘুম ভেঙে গেছে। এখন আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ আমারে সাপে কাটছে নবী গো, আমার নবীজি তো আরো পেরেশানি হয়ে যাবে। নবীজিকে আবু বকর সিদ্দিক বলে নাই। এর মধ্যে যে সাপ, এই সাপ এইভাবে ফানা তুলে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাপ আমার নবীজির সালাম দিল। আজকে মুসলমান হইয়া নবীজির সালাম দিতে চাই না, এই রকম মানুষ আছে না? না, সাপে আমার নবীজিরে সালাম দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের কোনো দোষ নাই নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি সাপের দোষ, ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার বছর যাব আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আজ থেকে 2000 বছর আগে আল্লাহ তাআলা বলেছে এই গর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিন আগমন করবে। ইয়া রাসূলুল্লাহ 2000 বছর পর্যন্ত আমি মোহাব্বতে আপনার প্রেমে হুজুর আমি দাঁড়াইয়া রয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন এই গর্তের ভিতরে আসলেন, আপনার পবিত্র শরীর মুবারকের খুশবু মুবারক আমি সাপের নাকের কানের মধ্যে লাগছে, নাকের মধ্যে হুজুর আপনার ঘ্রাণ যখন লাগছে আমি পাগল হয়ে গেছি। আপনার জিয়ারতের জন্য, আপনার সাক্ষাতের জন্য হাজার হাজার বছর আপনার জন্য অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ আমি আশিক হইয়া আপনার আবু বকরকে হুজুর আমি কত দংশন করছি। হুজুর আবু বকর সিদ্দিকের কোনো দোষ নাই। আবু বকর সিদ্দিক সাপের কামড় খাইছে নবীজির প্রেমে, আবার সাপে সবুল করছে নবীজির প্রেমে। ও বাবা দুইজনে তো আশেক, একজনে দেখার জন্য আসে, আরেকজনে নবীজির ঘুম ভাঙাবে না, দুইজনেই নবীর আসে। কথা কোন ঠিক কিনা? সাপে ডাক দিয়া বললেন, নবী গো নবী গো আমি 1000 বছর যাব আপনার জন্য অপেক্ষায় আছি। আর রাসূলুল্লাহ হুজুর আমার বেয়াদবি মাফ করেন, আপনার চেহারা মুবারক দেখার জন্য হুজুর আমি ব্যাকুল। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সাপেরে কিন্তু মার দিলেন না, সাপেরে আঘাতও করলেন না, কারণ সাপ আমরা নবীজিরে না চিনতে পারি, সাপ অবশ্যই নবীজিরে চিনছে। জংলার হরিণ আমার নবীজিরে চিনে, জংলার বাঘ আমার নবীজিরে চিনে, জংলার পশু পাখি আমার নবীজিরে চিনে, মানুষ রূপী জানোয়ার আমার নবী চিনে না। কথা কোন ঠিক কিনা? অথচ হাদিসে পাকের মধ্যে আসছে ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مررت مع النبي صلى الله عليه وسلم بمكة المكرمة فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। এই হাদিসটুকু ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামিউ তিরমিজির মধ্যে বর্ণনা করছেন। হযরতে মাওলা আলী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আরে পৃথিবীর মানুষ, মক্কার রাস্তা দিয়ে যখন আমরা যাইতাম গাছ গাছালি পাথরগুলি আমার রাসূলুল্লাহকে দেখার পরে বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত মাওলা আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ গাছ এবং পাথরগুলি আপনারা সালাম দেয়, কারণ কি? নবীজি বললেন, ওরে আলী আমি শুধু মানুষের নবী নয়, আমি গাছপালা গাছগাছালি পাথর পর্বত যা আছে সমস্ত মাখলুকাতের নবী হচ্ছে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন আমি এমন একটা কথা বলবো আপনারা সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর হাবিব
সাপের মার দিল না, কারণ সাপের ভাষা নবী বুঝে। বুঝে কি বুঝে না? সাপের ভাষা আমার নবীজি বুঝলেন। তারপরে আমার নবী আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি আমার প্রেমে সাপের সুবল খাইছো, আল্লাহ তাআলা তোমার জন্য একটা বরকত রাখছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে বড় বরকত কি নবী গো? আপনি আমার কাছে আছেন, আপনাকে আমি মন বইরা দেখি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার উরাত মুবারকের মধ্যে আরাম করছেন, আল্লাহর দুনিয়ায় আপনার চাইতে এত বরকত আল্লাহর জমিনে আর নাই। ইয়া রাসূলুল্লাহ আর কি বরকত পাবো? নবী আমার বললেন, আবু বকর এমন একটা বরকত তোমারে রাখছে, এই বরকতটা পাইবা তুমি তোমার মৃত্যুর সময়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আজকে কার জন্যে দুনিয়া দুনিয়া করেন? ছেলেমেয়ের জন্য সুদ খান, ছেলেমেয়ের জন্য ঘুষ খান, ছেলেমেয়ের জন্য হারাম পয়সা খান, বিবির জন্য হারাম পয়সা খান। মইরা দেখেন 1 দিন 2 দিন 3 দিন আপনার কথা কেউ মনে রাখবে না। কথা কোন ঠিক কিনা? কারণ 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেহ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গ্রাহের সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 17 দিনে পেটে পেটে সব পুকার খাদ্য হবে, 60 দিন পরে গুছ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে পেটে সব পুকার খাদ্য হবে, 60 দিন পরে গুছ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা কোন ঠিক কিনা? এই কারণে বলবো, ও আমার মুরব্বী বাবা যারা দাড়ি পেকে গেছে, ও বাজান, ও যুবক, এমন একটা দিন তোমার আসবে, তোমার এই কালো দাড়িগুলি সাদা হয়ে যাইব, তুমি কিন্তু রুখতে পারবা না, ঠিক নি? তোমার এই কালো চুলগুলি সাদা হইয়া যাইব, তুমি ফিরাইতে পারবা না। তোমার সুন্দর সুন্দর মুক্তার মতো পাথরের মতো দাঁতগুলি উঠায় নেওয়া হবে, তুমি কিন্তু বাধা দিতে পারবা না। তোমার শরীরের সুন্দরগুলো চামড়া, আজকে চামড়া টান আছে, কালকে কিন্তু টান থাকবে না, কালকে কিন্তু নরম হইব। আমার ফুলু ভাইয়ের মতো নরম নরম হইব। আমার এই বাজারের মতো দেখেন কত সুন্দর করে চামড়াটা একদম ঢিলা হয়ে গেছে। জোয়ান বয়সে কিন্তু এইরকম ছিল না। ও মা, ও মা, পর্দানি সীমা বোনেরা, মা গো, ও মা, সাদা লাল বেনারসি পইরা স্বামীর ঘরে আসছো মা। এই স্বামীর ঘর থেকে আবার যখন বের করবো সাদা রঙের মার্কিন পাড়াইয়া, সাদা রঙের মার্কিন পরাইয়া, কাফনের কাফন পরাইয়া তারপরে কিন্তু কবরে নিব। মা গো এখনো সময় আছে, তুমি নামাজ পড়ো, তুমি পর্দা করো, স্বামীর খেদমত করো গো মা। বেপরদায় চলাফেরা করিও না, বেপরদায় চলাফেরা করলে মা ফাতেমা তোমারে কিন্তু সাফায়াত করবো না। কথা কন ঠিক কিনা? والجماعة जिंदाबाद जिंदाबाद